আর যেহেতু রোববার সেই জন্য প্রচুর সকালে কাজ থাকে। সারা সপ্তাহে দেখো অফিসে সব জামা কাপড় সমস্ত কিছু কাচা ধোয়া থাকে, তারপরে রান্নাও থাকে। আর সকালবেলায় রোববার যেহেতু সেই জন্য একটু বেলা করেও ওঠা হয়, সেই কারণে সকালে না ব্লগটা শুরু করতে পারিনি। এখন দেখো সমস্ত কিছু করে রান্নাবান্না করে স্নান টান করে এলাম, এসে ব্লগটা শুরু করলাম। এদিকে খাওয়ার তাড়া তো আছেই রোববার, তো সকালবেলা যেহেতু একটু বেশি খাওয়া দাওয়া হয় সকালে, সেই জন্য দুপুরে অত খাওয়ার অত কারোরই ইচ্ছাটা থাকে না, বেলা করে খেলেও হবে। কিন্তু অফিসের দিনে সকাল সকাল টাইমের এদিক ওদিক হলেই ব্যাস সমস্ত গণ্ডগোল হয়ে যায়। কিন্তু রোববার সমস্ত এলোমেলো, রুটিনের বাইরে। ঘুম থেকে দেরি করে ওঠা, সকালে জল খাবার দেরি করে করা, দেরি করে খাওয়া, দুপুরের রান্নাও সেই রকম দেরি করে করা। তারপরে ভাবতে থাকি কী করব, কারণ মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের আবদার, এটা করো ওটা করো সেটা করো, সেই রকমই করতে করতে বেশ বেলা হয়ে যায়। দেখো 2:30 বাজে, প্রায় 2:30 না, 3:45 বাজে। এখন স্নান করে বেরোলাম, দিয়ে এখন দেখো পুজো দিচ্ছি। এদিকে কিন্তু আবার খাওয়ার একটা তাড়া রয়েছে, যে দুপুরের খাওয়াটা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেতে দিতে হবে। তাই পুজোটা দিয়েই এবার ভাত বাড়তে বসে পড়ব। তো দুজনে স্নানে গেছে, আমি স্নান করে আসার পর দুজনে স্নানে গেছে। রোববার দিন না জানো তো পুজোও ঠিক করে দিতে পারি না, কারণ বেলা হয়ে যায়, মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে এখনই খেতে দিতে হবে। তো সেইভাবে আর পুজো দেওয়া হয় না, কোনো রকম পুজোটা দিই। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তাই দেখো এখন পুজোটা দেওয়ার অপেক্ষা, সবাই বসে আছে। পুজোটা শেষ হলেই খেতে দেব, সেই কারণে দেখো তাড়াহুড়ো করে পুজোটা দিচ্ছি। রোববারের পুজোটা যেন মনোমতো দিতে পারি না আমি। অন্যদিন দেখো ওরা অফিসে বেরিয়ে যায়, তারপরে আমি সুন্দর করে পুজো দিতে পারি, কিন্তু রোববার দিন এত তাড়াহুড়ো লাগে, খাওয়ার একটা তাড়া থাকে যে ঠাকুর, আর বেলাও হয়ে যায়, সেজন্য মনও বসে না পুজো দেওয়ার জন্য। তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিতে হবে, সেই চিন্তা নিয়েই পুজোটা দিতে হয়। চলে এলাম রান্নাঘরে। দেখো একটু তরকারিটা গরম করে নিতে হবে, কারণ তোমাদের দাদাভাই একদম ঠান্ডা খেতে পারে না, তাই একটু গরম করে নিলাম। এবার নিয়ে এবার তিনজনের ভাত বেড়ে নেব। আজকে রোববার, তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, সেরকম মাছ বা একটু বেলা হয়ে গেছিলো, সেজন্য মাছ মাংস কিছুই পাইনি, সব দোকান উঠে গেছে। মাছ সেরকম ভালো পাইনি। মাংসের দোকান আমাদের এখানে 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, সকাল 8টায় খোলে, রাত মানে বেলা 12টায় বন্ধ হয়ে যায়। সেই কারণে মাছ বা মাংস আজকে কিছুই হয়নি। তাই এঁচোড়ের তরকারি করেছি, বেশ ভালো করে করেছি, মাংসের মতো করে করেছি, যাতে ওদের মানে মাছ মাংসের কথাটা আর মনে না আসে, যাতে মনে হয় যাতে আমরা মাংস দিয়েই ভাত খাচ্ছি, এরকমভাবে আজকে এঁচোড়ের তরকারিটা রান্না করেছি। আর ডাল করেছি, আর সকালে একটু তরকারি দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি করেছিলাম, মানে ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, সেটা রয়েছে, পটল ভাজা করেছি, ডাল করেছি, আর এঁচোড়ের তরকারি। এই হচ্ছে আমাদের দুপুরের আজকে মেনু। আর রাতেরটাও মোটামুটি একটু এগিয়ে রেখেছি, দেখি রাতে কি করা যায়। তো রাতে একটু তোমাদের দাদাভাই অন্যরকম কিছু খেতে চাইছে, বলছে ভাত খাবো না, একটু রুটিই খাবো। তা রুটির সঙ্গে একটা ভালো তরকারি কিছু করে দিও, তাহলে রুটি খাবো। তিনজনে ভাত নিয়ে টেবিলে চলে এলাম। এদিকে মেয়ে অফিসের কাজ করছে, তোমাদের দাদাভাই স্নানে গেছে, আর আমাকে দেখো এতক্ষণ তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে, খেতে দাও। আর এখন আর কারোর আসার নাম নেই, ডেকেই যাচ্ছি, এত ডাকতে হয় খেতে দেওয়ার, মানে খেতে দিয়ে এত ডাকতে হয় এদের, কি বলবো। আর আমারও তো অসুবিধা হয় না, তাড়াতাড়ি খেয়ে নিলে আমি একটু রেহাই পাই, কিন্তু এরা সেটা বোঝে না। একজন বলতে বলতে স্নানে গেল, আরেকজন অফিসের কাজ নিয়ে বসে আছে, কখন কাজ শেষ হবে কখন খাবে। এদিকে আমি পুজো দেওয়ার সময়
আমার মাথা খারাপ করে দিয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। দেখো 3 জনের থালায় ভাত বেড়ে নিয়ে চলে এলাম। এখনও মেয়ে আসেনি, তোমাদের দাদাভাই স্নানে গেছে, আবার স্নান করে আবার ছাদে যাবে, কি কাজ আছে বলল। তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করলাম, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসব। তো আজকে আসি, আবার পরে তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হবে।